নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ১১৬তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে সোম থেকে শনিবার সপ্তাহে ৬ দিন রাত্রি ৯টার সময়, এবং এই একই চ্যানেলে রবিবার রাত্রি ৯টার সময় থাকছে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পুণ্য জীবন প্রসঙ্গ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা রয়েছি ৫ই জুন ১৮৮৩ প্রসঙ্গে, যেদিন বিকেল বেলার কথা রয়েছে। সেই বিকেল বেলায় শ্রীরামকৃষ্ণ বারান্দা সংলগ্ন সিঁড়িতে বসে রয়েছেন এবং সেখানে ভক্তদের সঙ্গে তিনি কথা বলছেন। আর কথা বলতে বলতে কি হচ্ছে, সমাধির প্রসঙ্গ আসছে, এই রকম সমস্ত ছিল। সেই জায়গাটিতে আমরা অবস্থান করছি এবং সেইখানেই আজকে আমরা প্রবেশ করব। গতকাল যেখানটা অবধি শেষ করেছিলাম সেইখানে আমরা প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহং শ্রবণ মঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ ওই বিকেল ৫টার সময় যেখানে অবস্থান করছিলেন, আমরা সেই প্রসঙ্গ বলছিলাম। কথামৃতকার লিখছিলেন, আমরা আগের দিন পড়েছি, বেলা ৫টা হইয়াছে, ঠাকুর বারান্দার কোলে যে সিঁড়ি তাহার উপর বসিয়া আছেন, রাখাল হাজরা ও মাস্টার কাছে বসিয়া আছেন, হাজরার ভাব সোহম, এইরকম মাস্টারমশাই লিখেছেন। আর আমরা গতকাল শুনেছিলাম শ্রীরামকৃষ্ণ তাঁর সমাধি অবস্থার কথা বলছিলেন এবং সমাধির সময় শরীরের ভিতর মহাবায়ু কিভাবে গমনাগমন করে সেই সমস্ত অনন্য সাধারণ প্রসঙ্গ বিবৃত করবার পর তিনি বলছিলেন যে তিনি জগন্মাতার কাছে বলেন যখন মনটা একটু নামে, যে মা আমায় ভালো করো, আমি কথা কব। এইরকম জায়গা পর্যন্ত আমরা গতকাল শুনেছিলাম। তারপর দেখছি আজকে যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কি বলছেন। তিনি বলছেন, ঈশ্বর কোটি, মাস্টারমশাই ব্র্যাকেটে লিখেছেন অবতারাদি, ঈশ্বর কোটি না হলে সমাধির পর ফেরে না। জীব কেউ কেউ সাধনার জোরে সমাধিস্থ হয়, কিন্তু আর ফেরে না। তিনি যখন নিজে মানুষ হয়ে আসেন, অবতার হন, জীবের মুক্তির চাবি তাঁর হাতে থাকে, তখন সমাধির পর ফেরেন লোকের মঙ্গলের জন্য। তো এইটি শ্রীরামকৃষ্ণ বললেন যে অবতার প্রমুখ যারা আছেন, মানে সেই অতি উচ্চ শ্রেণীর আলাদা থাকের সামান্য যে কয়েকজন, তারা কি হয় যে তারা সমাধির পর আবার এই দ্বৈত জগতে ফেরেন। কিন্তু মানুষ বললেন যে জীব কেউ কেউ সাধনার জোরে সমাধিস্থ হয় কিন্তু আর ফেরে না মানে অন্যত্র তিনি ব্যাখ্যা করেছেন যে দেহ ২১ দিন থাকে, তারপরে আর দেহ থাকে না। আর বললেন যে অবতার কি জন্য ফেরেন, নিজে মানুষ হয়ে আসেন। তিনি যখন নিজে মানুষ হয়ে আসেন, অবতার হন, জীবের মুক্তির চাবি তার হাতে থাকে, তখন সমাধির পর ফেরেন লোকের মঙ্গলের জন্য। যে তিনি ওই মুক্তির চাবি তার হাতে রয়েছে, সেই জন্য লোকের মুক্তির জন্য তিনি সমাধির পর ফেরেন, অর্থাৎ মানুষের কাছে সেই মুক্তির বার্তা প্রদান করবেন বলে, সেই অসামান্য ধর্ম কথা স্থাপন করবেন বলে তিনি সমাধির পর ফেরেন। এইটা শ্রীরামকৃষ্ণ বলছেন যে এই যে অবতার, তাহলে তাঁর আবার সমাধি কেন? ভগবান স্বয়ং তো অবতীর্ণ হয়েছেন, তার সমাধি কেন? ওইটি হচ্ছে মানুষের শিক্ষার জন্য, যে তিনি মানুষ রূপ ধারণ করছেন এবং মানুষ ভাবে অবস্থান করছেন, সেটি একেবারে মানুষের কল্যাণের জন্য, যে ওইভাবেই শেখানোর জন্য যে কিভাবে মুক্ত হতে হয়, সেই তাকে প্রাপ্ত হতে হয়। ওই জন্য তিনি সমাধি অবস্থা যেন প্রদর্শন করছেন, এবং প্রদর্শন করছেন বলেই আবার এই জগতে ফিরছেন। মাস্টারমশাই লিখছেন, মাস্টার স্বগত। ওই যে ঠাকুর একটু আগে বললেন, এই যে বাক্যটি আমরা পড়লাম, বাক্য দুটি, তিনি যখন নিজে মানুষ হয়ে আসেন, অবতার হন, জীবের মুক্তির চাবি তাঁর হাতে থাকে, তখন সমাধির পর ফেরেন লোকের মঙ্গলের জন্য। মাস্টার স্বগত, ঠাকুরের হাতে কি জীবের মুক্তির চাবি? ওই যে কথাটি বলেছেন, সেখান থেকে মাস্টারমশাই মনে হচ্ছে যে ঠাকুর স্বয়ং অবতীর্ণ হয়েছেন, তাহলে তাঁর হাতেই জীবের মুক্তির চাবি। সেইটি একটি প্রশ্নবোধক
বা প্রশ্ন চিহ্নযুক্ত কিন্তু সদর্থক বাক্য সেটির দ্বারা প্রকাশ করলেন। এবারে হাজরা মশাই উপস্থিত আছেন, মাস্টারমশাই আগেই লিখেছেন, এখন বলছেন হাজরা, ঈশ্বরকে তুষ্ট করতে পারলেই হলো, অবতার থাকুন আর না থাকুন। হাজরা মশাই একটুখানি ওরকম বিচার প্রবণ যুক্তি দিয়ে সব বলেন, এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণ যা বলছেন তারপরেও যেন তারও কিছু বলার থাকে, সেই ভঙ্গিতে তিনি বললেন যে ঈশ্বরকে তুষ্ট করতে পারলেই হলো, অবতার থাকুন আর না থাকুন। এখন এই যে কথাটি, যে অবতার তো রয়েছেন হিন্দুদের ধর্মবিশ্বাসের সঙ্গে, সেটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। মাস্টারমশাইয়ের মনে হচ্ছে যে ঠাকুরই অবতীর্ণ হয়েছেন যেকালে, সেকালে মুক্তির চাবি কি তাহলে তাঁরই হাতে? এরকম সুন্দর করে তিনি এই প্রশ্নটিকে রাখলেন, এটি তখন তার মনে হয়েছে এই কথা। কিন্তু হাজরা মশাই বলছেন ঈশ্বরকে তুষ্ট করতে পারলেই হলো, অবতার থাকুন আর না থাকুন। তার কি চমৎকার উত্তর শ্রীরামকৃষ্ণ দিচ্ছেন। মাস্টারমশাই লিখছেন যে শ্রীরামকৃষ্ণ হাসিয়া, হ্যাঁ হ্যাঁ, বিষ্ণুপুরে রেজিস্ট্রারির বড় অফিস, সেখানে রেজিস্ট্রারি করতে পারলে আর গোঘাটে গোল থাকে না। তো বলছেন বিষ্ণুপুরে বড় অফিস, সেখানে করলে আর গোঘাটে মানে ছোট জায়গাতে সেখানে কোনো গোলমাল হবে না যদি বড় জায়গায় রেজিস্ট্রি করতে পারো। তো সেরকম যে ঈশ্বরকে তুষ্ট করতে পারলেই হলো, অবতার থাকুন আর না থাকুন, মানে হাজরা মশাইয়ের কথা থেকে যেন মনে হচ্ছে যে ঈশ্বরকে তুষ্ট করাটা বেশ সোজাই আছে, সুতরাং আর অবতার আছেন কি না আছেন এসব নিয়ে আর ভাবনা চিন্তা কেন। তো শ্রীরামকৃষ্ণ সেই কথাটির উত্তর এইরকম ভাবে দিচ্ছেন দৃষ্টান্তের মধ্যে দিয়ে, কিন্তু এর মধ্যে একটা হালকা হাসি থেকে যাচ্ছে, এবং সেটা যথার্থ কারণেই বটে। তা বললেন যে হ্যাঁ হ্যাঁ, বিষ্ণুপুরের রেজিস্ট্রারির বড় অফিস, সেখানে রেজিস্ট্রারি করতে পারলে আর গোঘাটে গোল থাকে না। এরকম ভাবে বলা মানেই হচ্ছে যে হাজরা মশাইয়ের কথাটাকে যে কতটা বাস্তবোচিত গুরুত্ব দিয়ে তিনি গ্রহণ করলেন, সেটা একটু অনুমানের বিষয় হিসেবে থেকেই যাচ্ছে। এইবারে মাস্টারমশাই লিখছেন, আজ মঙ্গলবার অমাবস্যা, সন্ধ্যা হইল, ঠাকুর বাড়িতে আরতি হইতেছে, দ্বাদশ শিব মন্দিরে, রাধাকান্তের মন্দিরে ও ভবতারিণী মন্দিরে শঙ্খ ঘণ্টাদির মঙ্গল বাজনা হইতেছে। আরতি সমাপ্ত হইলে কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘর হইতে দক্ষিণের বারান্দায় আসিয়া বসিলেন। চতুর্দিকে নিবিড় আঁধার, কেবল ঠাকুর বাড়িতে স্থানে স্থানে দীপ জ্বলিতেছে। ভাগীরথী বক্ষে আকাশের কালো ছায়া পড়িয়াছে। অমাবস্যা, ঠাকুর সহজেই ভাবময়, আজ ভাব ঘনীভূত হইয়াছে। শ্রীমুখে মাঝে মাঝে প্রণব উচ্চারণ ও মার নাম করিতেছেন। গ্রীষ্মকালে ঘরের ভিতর বড় গরম, তাই বারান্দায় আসিয়াছেন। একজন ভক্ত একটি মছলন্দের মাদুর দিয়াছেন, সেইটি বারান্দায় পাতা হইল। ঠাকুরের অহর্নিশ মার চিন্তা, শুইয়া শুইয়া মনির সঙ্গে ফিস ফিস করিয়া কথা কহিতেছেন। তাহলে এই যে এটি অমাবস্যা, মাস্টারমশাই লিখেছেন যে সোমবারে অমাবস্যা ছিল, মঙ্গলবারেও চলছে। এটির বর্ণনা যখন শুরু হয়েছে আমরা আগে শুনেছি, তিনি লিখেছেন আজও অমাবস্যা, মঙ্গলবার, ইংরেজি 5ই জুন 1883 খ্রিস্টাব্দ। তো এইবার এই সন্ধেবেলা তো বললেন যে আরতি হচ্ছে দ্বাদশ শিব মন্দিরে, রাধাকান্তের মন্দিরে ও ভবতারিণী মন্দিরে শঙ্খ ঘণ্টাদির মঙ্গল বাজনা হইতেছে। দ্বাদশ শিব মন্দিরের কথা আগে বললেন কেন? এইখানে কি হয়েছে যে ঠাকুর কোনখানে বসে আছেন, তিনি ওই দক্ষিণ দিকের বারান্দায় এসে বসেছেন। দক্ষিণ দিকের বারান্দা মানে ঠাকুরের ঘর থেকে বেরিয়ে যে টানা বারান্দা, যেটি মা ভবতারিণীর মন্দিরের চাতালের প্রায় সংলগ্ন, সেই বারান্দাটিতে বসে আছেন। তো তাহলে কাছাকাছি কোনটি দেখতে পাওয়া যাচ্ছে? কাছাকাছি ওই শিব মন্দির, রাধাকান্ত দেবের মন্দির, তারপর মা ভবতারিণীর মন্দির। সেই রকম ক্রমেই তিনি দিয়েছেন দ্বাদশ শিব মন্দিরে, রাধাকান্তের মন্দিরে ও ভবতারিণী মন্দিরে শঙ্খ ঘণ্টাদির মঙ্গল বাজনা হইতেছে। মাস্টারমশাই আগে জানিয়েছেন, কথামৃততে অনেক আগে জানিয়েছেন যে সব দেবালয়ে একসঙ্গে আরতি হতো, সেটাই তো পদ্ধতি, কিন্তু সেটাকে তিনি পরিষ্কারভাবে বিবৃত করেছেন। এখানে সেইটি বললেন যে আরতি হচ্ছে। এবারে আরতি সমাপ্ত হইলে কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘর হইতে দক্ষিণের বারান্দায় আসিয়া বসিলেন। তাহলে আগে নিজের ঘরে ছিলেন, এখন দক্ষিণের বারান্দায় এসছেন। তাহলে ঠাকুরের ঘরের দিক থেকে, আমরা বারান্দা বলছিলাম, ঠাকুরের ঘরের দিক থেকেও একই কথা, যে ওই শিব মন্দির, রাধাকান্ত মন্দির এবং মা ভবতারিণীর মন্দির ওই ক্রমেই তো আসছে। সেইভাবে করে মাস্টারমশাই বর্ণনা দিয়েছেন। এইবারে
বাস্তবিক কি হলো, ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘর থেকে কি হয়েছে, দক্ষিণের বারান্দায় এসে বসেছেন। চতুর্দিকে নিবিড় আঁধার, কেবল ঠাকুর বাড়িতে স্থানে স্থানে দ্বীপ জ্বলিতেছে। ওই অমাবস্যা তো, তা সেখানে চারদিকে আঁধার রয়েছে, অন্ধকার রয়েছে, আর ঠাকুর বাড়িতে মাঝে মাঝে দ্বীপ জ্বলিতেছে। মনে হয় যে এখনকার দিনে যে লাইট জ্বলে, সর্বত্রই তো জ্বলে, তো সেই যে লাইট, হয়তো হ্যালোজেন ল্যাম্প জ্বলছে বা অন্য কিছু জ্বলছে, এলইডি থাকে, তো এই রকম যে নানান রকমের পদ্ধতিতে যে লাইট জ্বলে সেটাতে খুব সুবিধে হয় মানুষের, সে তো বলাই বাহুল্য। কিন্তু ওই তখন যে দ্বীপ জ্বলতো সেইটির যেন আরেক রকমের শোভা ছিল। এখানে লাইটের আলো এক রকম থাকে, সে আর কাঁপে না, দ্বীপের আলো তো কাঁপতো, তো তার মধ্যে একটা কিরকম যেন অন্য রকমের প্রাণের স্পর্শ ছিল। তার মানে এই নয় যে সেই যুগে ফেরত যাওয়া, কিন্তু মনে মনে ওই চিত্রটিতে ফেরত যাওয়া, তার মধ্যে কিন্তু একটা আলাদা লাইভলিনেস আছে, আর একটা আলাদা জীবন্ত ভাব রয়েছে। মাস্টারমশাই লিখছেন যে চতুর্দিকে নিবিড় আঁধার, কেবল ঠাকুর বাড়িতে স্থানে স্থানে দ্বীপ জ্বলিতেছে। ভাগীরথী বক্ষে আকাশের কালো ছায়া পড়িয়াছে। মা গঙ্গার উপরে কালো ছায়া পড়েছে, সত্যি সত্যি কালো দেখায় তখন জল, যেটুকুনি আলো পড়ে তাতে জল কালো দেখায়। তো বলছেন কালো ছায়া পড়েছে, কিন্তু কি অদ্ভুত, যদি তার ওই দক্ষিণের বারান্দায় বসে ঠাকুর বাড়িতে স্থানে স্থানে দ্বীপ জ্বলিতেছে এইটা যদি তার দৃষ্টিতে আসে, দৃষ্টিগোচর হয়, তাহলে ভাগীরথী বক্ষে কালো ছায়া পড়িয়াছে এটা তো দেখতে পাওয়ার কথা নয়, অথচ ওটি সত্য, ওটা অকাট্য। তাহলে মাস্টারমশাইয়ের বর্ণনার মধ্যে এমন চমৎকার রয়েছে। এখনকার দিনের যে ড্রোন ক্যামেরা থাকে, ওপর থেকে ছবি নিচ্ছে, তাহলে ওই রকম একটা যেন চক্ষু, ক্যামেরার চোখ, সেই রকম জায়গার থেকে যে এখানে দ্বীপের আলো রয়েছে, আবার ভাগীরথী বক্ষে কালো ছায়া পড়েছে, দুটোই মাস্টারমশাই যে লিখছেন, এটা অসাধারণ একটি শৈলী। একই জায়গায় বসে দুটো জায়গার বর্ণনাকে কি চমৎকারভাবে মিলিয়ে দিয়েছেন। অমাবস্যা, ঠাকুর সহজেই ভাবময়, আজ ভাব ঘনীভূত হইয়াছে। শ্রীমুখে মাঝে মাঝে প্রণব উচ্চারণ ও মান নাম করিতেছেন। তা বলছেন যে অমাবস্যায় কি হয়, ঠাকুর সহজেই ভাবময় হয়ে যান। এটা আগেও বলেছেন যে ভাবে পরিপূর্ণ হয়ে যান ঠাকুর অমাবস্যার দিনে। আজ ভাব ঘনীভূত হইয়াছে। ঘনীভূত হইয়াছে মাস্টারমশাই বুঝছেন কি করে, ঠাকুরকে দেখে, তাকে দর্শন করে অত কাছ থেকে তিনি বুঝতেই পারছেন যে ঠাকুর একদম ঘনীভূত ভাবে পরিপূর্ণ হয়ে আছেন। শ্রীমুখে মাঝে মাঝে প্রণব উচ্চারণ ও মার নাম করিতেছেন। তাহলে ঠাকুর শ্রীরামকৃষ্ণের এরকম অবস্থা, এবং সেখানে তিনি মাঝে মাঝে এরকম করছেন যে প্রণব উচ্চারণ করছেন মাঝে মাঝে, এবং মার নাম করিতেছেন। তাহলে প্রণব মানে ওঙ্কার, ওং উচ্চারণ করছেন, আর মাঝে মাঝে মায়ের নাম করছেন। কি অপূর্ব দৃশ্য, যে ওই চারিদিক অন্ধকার, তার মধ্যেখানে দ্বীপ জ্বলছে, অল্প অল্প আলো, আর সেইখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কি করছেন, যে তিনি ভাবস্থ হয়ে রয়েছেন, গভীরভাবে ভাবস্থ হয়েছেন, এবং শ্রীমুখে মাঝে মাঝে ওই প্রণব ধ্বনি করছেন ও মার নাম করছেন। এটা যেন মনে হয় যে ওই অন্ধকার রয়েছে, নৈঃশব্দ রয়েছে, সেই নৈঃশব্দ ভেদ করে এটি আসছে, চিড়ে দিয়ে আসছে। এখন চিড়ে দিলে, পিয়ার্স করে গেলে, ওটাকে ভেদ করে গেলে একটা যেন মনে হয় যেন একটা আঘাতের মতো, কিন্তু এটি ভারী সুন্দর, এটি ভারী আধ্যাত্মিক ভাব দোতনায় পরিপূর্ণ, যে শ্রীরামকৃষ্ণ যখন শ্রীমুখে প্রণবধ্বনি করছেন ও মার নাম করছেন, সেটি ওই জমাট বাঁধা আধারকে অদ্ভুতভাবে পিয়ার্স করছে, সেটিকে ভেদ করে যেন চলে আসছে, আধারকে ভেদ করে ওই দৈব বাণীর মতো প্রণবধ্বনি এবং শ্রী শ্রী মায়ের নাম শ্রীরামকৃষ্ণের শ্রীমুখ থেকে উত্থিত হয়ে প্রচারিত হচ্ছে, প্রবাহিত হচ্ছে। তা বললেন যে শ্রীমুখে মাঝে মাঝে প্রণব উচ্চারণ ও মার নাম করিতেছেন। গ্রীষ্মকালে ঘরের ভিতর বড় গরম, তাই বারান্দায় আসিয়াছেন। একজন ভক্ত একটি মচলন্দের মাদুর দিয়াছেন, সেইটি বারান্দায় পাতা হইল। তো মচলন্দের মাদুর মনে হয় একটু ঠান্ডা থাকতো, তো আমরা যেমন শীতল পাটি বলে থাকি অনেক সময়তে, তো মচলন্দের মাদুর একটা টাইপের,
তো সেইটি দেওয়া হয়েছে। বেশ, তো ভালোই, তাহলে বেশ একটু বারান্দায় একটু শুয়ে আরামই হবে। এই যে দৈহিক আরাম বলতে যা বোঝায় যে একজন ভক্ত দিয়েছেন সেটা একরকম, কিন্তু শ্রীরামকৃষ্ণ যেটি করছেন তাতে অন্য রকমের মনের, অন্য রকমের আধ্যাত্মিক আনন্দের প্রসঙ্গ আছে। মাস্টারমশাই লিখছেন যে সেইটি বারান্দায় পাতা হইল ঠাকুরের অহর্নিশি মার চিন্তা, শুইয়া শুইয়া মনির সঙ্গে ফিসফিস করিয়া কথা কহিতেছেন। তাহলে কোথায় মাদুর বেশ একটু গা এলিয়ে দিয়ে আরাম হবে ওই রকম নয়, কিন্তু সেখানে শুয়ে শুয়ে ফিসফিস করে মনির সহিত কথা কহিতেছেন। ফিসফিস করে কেন? জোরে জোরে বললে কি অসুবিধা ছিল? দেখা যাবে যে যে কথাগুলি বলছেন তার মধ্যে একটু গোপনীয়তা রয়েছে, সেটির জন্য ফিসফিস করে বলছেন। আর আমাদের ভাবতে ভালো লাগছে যে ওই যে গভীর আধার চারিদিকে, তার মধ্যে আলো জ্বলছে, একটু আগে আরতি হয়ে গেছে, এই পরিবেশের সঙ্গে একটু ফিসফিস করে বলা ঈশ্বরীয় কথা কি অপূর্বভাবে মিলে যাচ্ছে, যে সেই অমৃত বচন ওই নৈশব্দ মণ্ডিত স্থানে স্থানে দীপমালায় সজ্জিত পরিবেশে কি অপূর্বভাবে সেটি মিলে মিশে যাচ্ছে সবটার সঙ্গে। তো ঠাকুর ফিসফিস করিয়া কথা কহিতেছেন। এবার ফিসফিস করে কি বলছেন তিনি, যে একটু যেন গোপন কথা, অন্তরঙ্গ কথা, সেটি কি বলছেন? মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ, দেখো ঈশ্বরকে দর্শন করা যায়, বিস্ময় চিহ্ন দিয়েছেন মাস্টারমশাই, দেখো ঈশ্বরকে দর্শন করা যায়। অমুকের দর্শন হয়েছে কিন্তু কারুকে বলো না। আচ্ছা, তোমার রূপ না নিরাকার ভালো লাগে। এই সব কথা হচ্ছে। বলছে অমুকের দর্শন হয়েছে, আমার হয়েছে বা এখানকার হয়েছে ওরকম বললেন না, বলছেন অমুকের দর্শন হয়েছে। তাহলে শ্রীরামকৃষ্ণ, ওই যে আমরা বলছিলাম যে ভগবান মানুষ রূপে অবতীর্ণ হচ্ছেন মানুষকে শেখাবার জন্যে, আবার শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে যেন অন্যরকম একটা দেখা যাচ্ছে যে মানুষকে শেখানোর জন্য যদি তিনি পরিকল্পনা করে অবতীর্ণ হয়ে থাকেন তাহলে তো একরকম মনে হয়, কিন্তু এখানে মানুষের ভাবটাও কি চমৎকার, যে একদম সেখানে যেন ওই ভগবত ভাবে ওখানে ভেবো না, ওখানে একজন মানুষের মতোই ভাবো না, তাহলেও দেখবে কি আনন্দ। আর যখন ভগবত ভাবে ভাবতে ইচ্ছে করবে তখন ভেবো। এখানে মানুষের ভাবে, একজন শুদ্ধ চিত্ত অপাপবিদ্ধ পুরুষের ভাবে বলছেন যে অমুকের দর্শন হয়েছে, জানো ঈশ্বরকে দর্শন করা যায়। এই যেভাবে বলছেন এইটা কি সুন্দর, মানে মানুষ আর মানুষেরই মধ্যে ভগবান, মানুষ থেকে ভগবানে যেন উত্তীর্ণ হয়ে যাচ্ছেন, এইভাবে দেখাচ্ছেন। যেন বলছি কেন আমরা, যে ভগবানই মানুষ হয়েছেন, কিন্তু এখানে দেখাচ্ছেন যে মানুষের মধ্যে যখন ভগবানকে নিয়ে ওরকম আনন্দ হবে তখন তার কত বিচিত্র অভিব্যক্তি। এখানে অন্য একজন কারুর কথা বলছেন, মাস্টারমশাইয়ের নাম দিলেন না, তা ওই যে ঠাকুর বলছেন কাউকে বলো না, কিন্তু সে তার ভগবান দর্শন হয়েছে, এটা শ্রীরামকৃষ্ণ বলছেন। এই মানুষের ভাব থেকে একটা কিরকম ঈশ্বরীয় ভাবে পরিপূর্ণ হয়ে যাচ্ছে তার সত্তা, তার উপস্থিতি এই উক্তির দ্বারা। বলছেন দেখো ঈশ্বরকে দর্শন করা যায়, তার মানে হচ্ছে যে আমি তোমাকে বলেছি, তুমি সেটা বিশ্বাস করেছো, আমিও বিশ্বাস করি। আর সে বিশ্বাস যে করি আরো ভালো লাগলো, জানো যে অমুকেরও দর্শন হয়েছে এটা শুনেছি, এইভাবে শেয়ার করছেন। দেখো ঈশ্বরকে দর্শন করা যায়, অমুকের দর্শন হয়েছে কিন্তু কারুকে বলো না। আচ্ছা, তোমার রূপ না নিরাকার ভালো লাগে। এইরকম ভাবে মাস্টারমশাইয়ের সঙ্গে কথা হচ্ছে। লোকে যেরকম খাবার দাবার জিনিস নিয়ে বলে যে অমুক দোকানের খাবার এটা, আচ্ছা আপনি বা তুমি অমুকটা খেয়েছো, ঠিক সেই রকম ভাবে আচ্ছা তোমার রূপ না নিরাকার ভালো লাগে। মাস্টারমশাইকে কত ভালোবাসতেন এখান থেকেও বোঝা যাচ্ছে, আরো অন্যান্য জায়গা থেকে বোঝা যায় অবশ্যই। এখানেও দেখছি আমরা রয়েছি 5ই জুন 1883, বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছে, আর ওই গরম করছিল ঘরের মধ্যে, ওই জন্য দক্ষিণ দিকের বারান্দায় একটু মাদুর পাতা হয়েছে, তার উপরে ঠাকুর শুয়ে শুয়ে মাস্টারমশাইকে বলছেন যে আচ্ছা তোমার রূপ না নিরাকার ভালো লাগে, কতটা তাকে ভালোবাসলে এরকম হতে পারে। মাস্টারমশাইয়ের কত সৌভাগ্য সুকৃতি যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে এই সময় এসে তিনি বসে আছেন, আর ঠাকুর তাকে এরকম যেন কতটা উদ্গ্রীব হয়ে এরকম ভাবে জিজ্ঞেস করছেন যে তোমার রূপ না নিরাকার ভালো লাগে। মণি, আজ্ঞা এখন একটু নিরাকার ভালো লাগে, এরকম ভাবে তিনি বলছেন। বলছেন যে আজ্ঞা এখন একটু নিরাকার ভালো লাগে, তবে একটু একটু বুঝছি যে তিনি এসব সাকার হয়েছেন। এই ঠাকুর শ্রীরামকৃষ্ণের শিক্ষা। তা মাস্টারমশাই বলছেন যে এখন তার একটু নিরাকার ভালো লাগে, তবে একটু একটু বুঝছি যে তিনি এসব সাকার হয়েছেন। তাহলে নিরাকার ভালো লাগছে, আবার ঠাকুর এটা বলতেন যে তিনি সাকার হয়েছেন, অর্থাৎ কোনো একদিকে যেন
অতিরিক্ত জোর পড়ে না যায়, সবটা দিককে নিয়ে তার বিচিত্র সৃষ্টি, লীলা, উপস্থিতি, এগুলিকে উপভোগ করা, এরকম কথা ঠাকুর কত রকম ভাবে বলেছেন। আর মাস্টারমশাই বর্তমানে তার অনুভূতি, তার অবস্থা, তার আধ্যাত্মিক অবস্থার কথা বলছেন যে আজ্ঞা এখন একটু নিরাকার ভালো লাগে, তবে একটু একটু বুঝছি যে তিনি এসব সাকার হয়েছেন। তো ঠাকুরের কৃপায়, ঠাকুরের সান্নিধ্যে এরকম মনে হচ্ছে। এইখানে দাঁড়িয়ে আমরা ভাবছি যে এটি কে উত্তর দিচ্ছেন? রয়েছে মণি। এবং কে কে রয়েছেন ওখানে? ওই যে একটু আগে বললেন, যখন কিনা আমরা এই সন্ধেবেলার আগে বিকেল 5টার সময় যে ঘটনা ঘটছিল, সেই সময় কি হয়েছে যে মাস্টারমশাই নিজের কথা লিখেছেন। ওই যে আমরা একটু আগে আজকের অনুষ্ঠানে শুনেছি যে মাস্টারমশাই স্বগতোক্তি করেছেন, ঠাকুরের হাতে কি জীবের মুক্তির চাবি। আর বেলা 5টার সময় তিনি বলেছিলেন, আর আরো আগে যদি যাই, গতকালের অনুষ্ঠানে আমরা শুনেছি, গত শনিবারের অনুষ্ঠানে, যে বেলা 5টা হইয়াছে, ঠাকুর বারান্দার কোলে যে সিঁড়ি, তাহার উপর বসিয়া আছেন, রাখাল, হাজরা ও মাস্টার কাছে বসিয়া আছেন। তাহলে এই তিনজন ব্যক্তি, রাখাল চন্দ্র, হাজরা মশাই ও মাস্টার মশাই, তিনজন বসে আছেন। এবং সেই সময় মাস্টার মশাই কি কথা বলেছেন? ঠাকুরের হাতে কি জীবের মুক্তির চাবি, এইসব কথা হয়েছে। তারপরে যে অমাবস্যার সন্ধে হয়েছে, এই সন্ধে যে হয়েছে, আমরা যে বর্ণনা শুনছিলাম, সেখানে মাদুর পাতা হয়েছে, বারান্দায় মাদুরটি পাতা হয়েছে। তারপরে পেয়েছি ঠাকুরের অহর্নিশ মার চিন্তা, শুইয়া শুইয়া মণির সঙ্গে ফিসফিস করিয়া কথা কইতেছেন। এই মণিটিকে, এই মণি মানে আরেকজন লোক ঢুকেছেন, এটা অসম্ভব। আমরা জানি কথামৃতের মধ্যে মাস্টারমশাই মণি নাম বহুবার দিয়েছেন, কিন্তু তা সত্ত্বেও এই 5 জনের বর্ণনা যে পাচ্ছি, এটি বিশেষভাবে উল্লেখযোগ্য এই জন্যে যে এখানে যে বললেন যে মণির সঙ্গে ফিসফিস করিয়া কথা কইতেছেন, এবং তারপরে যা যা হচ্ছে, একটু আগে আমরা যেটি শুনলাম যে ঠাকুর বললেন যে আচ্ছা তোমার রূপ না নিরাকার ভালো লাগে, তখন বলছেন মণি, আজ্ঞা এখন একটু নিরাকার ভালো লাগে। তাহলে এই মণি কি আলাদা ব্যক্তি? আমরা বলছিলাম যে এটি অসম্ভব, কিন্তু প্রশ্নটা তো থেকে গেল, একটু গুলিয়ে তো গেল। মাস্টারমশাই ঠিক এইরকমই করেছেন, একাধিক জায়গায় করেছেন, যে নিজের নামটি দিলেন না, না দিয়ে বললেন মণি। যদি তুমি ভাবো যে অন্য লোক ঢুকেছে, তো অন্য লোক, কারণ আমি হই, অন্য লোকই হোক, কেউ এখানে গুরুত্বপূর্ণ নন। তিনিই গুরুত্বপূর্ণ, তিনিই সব কিছু, তাঁরই কথামৃত। আমি লিখেছি বললেও বাড়াবাড়ি হয়ে যায়, যেমন শুনেছি সেরকম দিয়ে দিয়েছি, শ্রীম কথিত। আমি সেরকম ভাবে বলে দিয়েছি, যেরকমটি শুনেছি সেরকমটি বলে দিয়েছি। আমি লেখক টেখক বললে তো আবার অন্যরকম বোঝায়। তাহলে এই যে যদি লিখতেন যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, তলায় শ্রীম, তার মানে এটা শ্রীম লিখেছেন। কিন্তু শ্রীম কথিত, এইটির মধ্যে আমাদের খুব করে মনে হয় যে আরো যে আমার উপরে যেন কোনো রকমের কৃতিত্বের জায়গা না এসে পড়ে, সেই রকম ভাবে যিনি লিখেছেন, তিনি এখানে হঠাৎ করে এই মণি কথাটিকে ঢুকিয়ে দিলেন, যে নিজে আড়ালে থেকে যেতে চাইছেন। আর কি ঠাকুর ওই যে বলেছেন যে অমুকের দর্শন হয়েছে কিন্তু কারুকে বলো না, এই যে তাকে এরকম ভালোবেসে একদম আপনার জনের মতো করে বলা, এটা কাকে বলেছেন? মণিকে বলেছেন। তাহলে মণি, আবার কোথাও কোথাও তিনি মণিমোহন, এরকম সব নানান রকমের নাম ব্যবহার করেছেন। তো ইংলিশম্যান ব্যবহার করেছেন। আমরা জানছি কি করে, যারা গবেষণা করেছেন তারা কত বলেছেন বিভিন্ন জায়গায়, যে এটি দেখলে বোঝা যাচ্ছে যে এটি মাস্টারমশাই স্বয়ং, কিন্তু তিনি ওই রকম ভাবে লিখে দিলেন। এখানে মণি নাম দিয়ে যেভাবে তিনি এগিয়ে যাচ্ছেন, এটা ভারী চমৎকার। যখন কথামৃত রচিত হয়েছে, আজকে আমরা এরকম ভাবে বুঝতে পারছি যে মণি মানে মাস্টারমশাই, কিন্তু যখন কথামৃত রচিত হয়েছে, টুকরো টুকরো বেরিয়েছে, উদ্বোধন থেকে প্রকাশিত হয়েছে, পরে আরো সংকলিত হয়ে বেরিয়েছে, তখন তো মনে হয় বহু মানুষই বিভ্রান্ত হয়ে গেছেন বা ভেবেছেন যে আলাদা আলাদা লোক। শ্রীমকে কতজনই বা জানতে পেরেছেন যে ইনি সেই মহেন্দ্রনাথ গুপ্ত যিনি ঠাকুরের কাছে যেতেন। আর যদি বা আন্দাজ করেছেন, তারপরে উনি আর মণি একই ব্যক্তি, অনেকের গুলিয়ে গিয়ে থাকতে পারে। গুলিয়ে গিয়ে থাকলে মাস্টারমশাই মনে হয় উনি হাসতেন টাসতেন কম, খুব সুরসিক ছিলেন, কিন্তু মনে হয় মনে মনে আনন্দ পেয়েছেন যে যাক, উদ্দেশ্য সফল, আমি গুলিয়ে গেছি ওর মধ্যে, আর ঠাকুরই জলজল করে অবস্থান করছেন যেমনটি আমি চেয়েছিলাম। তো এখানে বলছেন যে মণি বললেন, আজ্ঞা এখন একটু নিরাকার ভালো লাগে, তবে একটু একটু বুঝছি যে তিনি এসব সাকার হয়েছেন। শ্রীরামকৃষ্ণ, দেখো আমায় বেলঘরে মতিশিলের ঝিলে গাড়ি করে নিয়ে যাবে, সেখানে মুড়ি ফেলে দাও,
মাছ সব এসে মুড়ি খাবে। আহা, ক্রীড়া করে বেড়াচ্ছে, দেখলে খুব আনন্দ হয়। তোমার উদ্দীপন হবে যেন সচ্চিদানন্দ সাগরে আত্মারূপ মিন ক্রীড়া করছে। তেমনি খুব বড় মাঠে দাঁড়ালে ঈশ্বরীয় ভাব হয়, যেন হাঁড়ির মাছ পুকুরে এসেছে। তাই বললেন যে দেখো আমায় বেলঘরিয়াতে মতিশিলের বাগান, মতিশিলের ঝিল, সেখানে গাড়ি করে নিয়ে যাবে। কিরকম সুন্দর করে বলছেন মাস্টারমশাইকে, সেখানে মুড়ি ফেলে দাও, মাছ সব এসে মুড়ি খাবে। আহা, মাছগুলি ক্রীড়া করে বেড়াচ্ছে, দেখলে খুব আনন্দ হয়। তারপরে সেটার সঙ্গে কি টানছেন তুলনা, তোমার উদ্দীপন হবে যেন সচ্চিদানন্দ সাগরে আত্মারূপ মিন ক্রীড়া করছে। তাহলে জীবাত্মা এবং পরমাত্মা, এই সচ্চিদানন্দ তিনি রয়েছেন সেখানে, আত্মারূপ মিন মানে মাছ ক্রীড়া করছে। তাহলে এই যে আত্মা, জীবাত্মা এবং পরমাত্মা, তাদের মিলন এবং তাদের একতা উপলব্ধি অদ্বৈত সাধনার লক্ষ্য। সেখানে এই যে দৃষ্টান্ত দেওয়া হয় আমাদের ঐতিহ্যের মধ্যে, যে আত্মারূপ মিন সচ্চিদানন্দ সাগরে খেলা করছে, সেটির কথা শ্রীরামকৃষ্ণ নিয়ে এলেন। এবং এই যে ক্রীড়া করছে বা খেলা করছে, এই ক্রীড়া করা মানে এর মধ্যে একটা লীলা রয়েছে। তাহলে জীবাত্মা এবং পরমাত্মা, জীবাত্মা সেই পরমাত্মার মধ্যেই অবস্থান করছেন এবং লীলা করছেন। বলছেন শ্রীরামকৃষ্ণ সেই মাস্টারমশাইকে, যিনি বললেন যে আজ্ঞা এখন একটু নিরাকার ভালো লাগে, তবে একটু একটু বুঝছি যে তিনি এসব সাকার হয়েছেন। এই যে নিরাকার সাকার যৌথ ভাবে যে একটা ভাবনা, একটা আধ্যাত্মিক মানসিকতার অবস্থা, সেইটের সঙ্গে সাযুজ্য আছে যে দৃষ্টান্তের, সেটার কথা বলছেন। কিন্তু ওই বাচ্চা ছেলের মতো একটু আবদারের মতো করে প্রসঙ্গের সূচনা করছেন যে দেখো আমায় বেলঘরে মতিশিলের ঝিলে গাড়ি করে নিয়ে যাবে। আর এটা যে শুধু ওই এইভাবে করে প্রসঙ্গটাকে ঢুকলেন তা নয়, যে পরিকল্পনা করে। এর মধ্যে আবারও আমরা ভাবছি যে শ্রীরামকৃষ্ণের নিজস্ব ওই মানব ভাব, মানুষের ভাব, বাচ্চা ছেলের ভাব এটা ঢুকে রয়েছে। যে মুহূর্তে মাস্টারমশাই বলেছেন যে নিরাকার, এখন একটু নিরাকার ভালো লাগে, তবে একটু একটু বুঝছি যে তিনি এসব সাকার হয়েছেন, তখন শ্রীরামকৃষ্ণের ভেতরে ওই ভাবটার উদ্দীপন হচ্ছে। এবং ওই ভাবটির যেই উদ্দীপন হচ্ছে, তখনই উনি বলছেন আহা, তুমি একদিন আমাকে গাড়ি করে নিয়ে যাবে মতিশিলের ঝিলেতে, তুমি আমাকে নিয়ে যাবে গাড়ি করে। তখন ওই বাচ্চা ছেলের মতো ওই ভাবটির উদ্দীপন হচ্ছে। আর যা বলছেন তার সঙ্গে মাস্টারমশাইয়ের মানসিকতা মিলে যাচ্ছে, যে আত্মারূপ মিন সচ্চিদানন্দ সাগরে ক্রীড়া করছে। আর একটু মুড়ি ফেলে দাও, মাছ সব এসে মুড়ি খাবে। এই কথা শ্রীরামকৃষ্ণ বলছেন, যে এরকম ঘটনা ওখানে দেখতে পাওয়া যায়। তো এই যে উদাহরণ দিচ্ছেন, এই কি চমৎকার। এবং আবারও ভাবছি আমরা যে সন্ধ্যের সময় ওই ঘন অন্ধকার, একটু একটু দ্বীপ জ্বলছে, আর তার মাঝখানে ওই শ্রীরামকৃষ্ণ নিজের ঘরের দক্ষিণের বারান্দায় মাদুরে শুয়ে এই সব কথা বলছেন, ঈশ্বর দর্শনের কথা বলছেন। আরো বলবেন, আমরা শুনবো। এখানে বললেন যে তেমনি খুব বড় মাঠে দাঁড়ালে ঈশ্বরীয় দর্শন হয়, ঈশ্বরীয় ভাব হয়, যেন হাঁড়ির মাছ পুকুরে এসেছে। তাহলে বড় মাঠে দাঁড়ালে তিনি বলছেন ঈশ্বরীয় ভাব, ওই বিরাট প্রকৃতি দেখতে পাওয়া যাচ্ছে, তার লীলা বিলাস দেখতে পাওয়া যাচ্ছে। সেখান থেকে সেই বিরাটের, সেই ঈশ্বরের ধারণা হয় বড় মাঠের মধ্যে দাঁড়ালে। এটা কার হয়? সকলের হয় নাকি? এটা কি একটা সাধারণ উক্তি নাকি বিশেষ উক্তি? উত্তর হচ্ছে যে দুটোর মাঝামাঝি। এটা বিশেষ উক্তি, যে শ্রীরামকৃষ্ণের এরকম হয়, কিন্তু তিনি এটি শেয়ার করছেন যাতে অন্যদেরও এই অনুভূতি হয়। তার মানে হচ্ছে যে বড় একটু আরোপ করা, যে বড় মাঠের মধ্যে দাঁড়িয়ে এরকম ভাববে যে চতুর্দিক যে দেখতে পাচ্ছ, এরকম একটা প্যানোরামিক ভিউ, তাহলে সেখান থেকে ঈশ্বরের কথা মনে পড়ে কি না। তা বললেন যে তেমনি খুব বড় মাঠে দাঁড়ালে ঈশ্বরীয় ভাব হয়। এবং সেটা কিরকম, যেন হাঁড়ির মাছ পুকুরে এসেছে। এটা দু রকমের অর্থ। একটা হচ্ছে যে যে বাড়িতেই থাকুক না কেন, বাড়ির তো একটা সীমারেখা থাকে, তো সে কুঁড়ে ঘরই হোক আর রাজপ্রাসাদই হোক, আর বড় মাঠের মধ্যে দাঁড়ালে যেন মনে হচ্ছে দারুণ, চারিদিকে কোথাও বাধা বন্ধ কিচ্ছু নেই, হাঁড়ির মাছ পুকুরে এসেছে। সেটা হচ্ছে 1 নম্বর মানে। 2 নম্বর মানে হচ্ছে যে ওই হাঁড়ির মাছ মানে সে বদ্ধ তো, আর পুকুরে এসেছে মানে সে তো আর নিজের জায়গাতে ফেরত এসছে, ও পুকুরে থাকে। তাহলে ওকে হাঁড়ির মধ্যে কে রেখে দিয়েছিল, এবার ছেড়ে দিয়েছে কোনো কারণে। ছাড়ে না তো এমনিতে,
কেটে ফেলে, কিন্তু এটা কোনো কারণে ছেড়ে দিয়েছে, বা ও ওখান থেকে লাফ মেরে পালিয়েছে, করে হাঁড়ির মাছ যেভাবে ও পুকুরে এসে পড়েছে, পড়লে তার যে আরামটা হয় যে নিজের জায়গাতে চলে এলাম, সেই রকম যখন বড় মাঠের মধ্যে কেউ দাঁড়িয়ে দেখছে এবং যদি তার মধ্যে এই ভাবের স্ফুরণ হতে শুরু হয়ে থেকে থাকে, তাহলে তার মনে হবে এই মুক্তির স্বাদটা পাচ্ছি। ওই বাড়ির যে বন্ধন, সেটা যেমন চার দেয়ালের বন্ধন প্রতীকী রূপেও ভাবা যেতে পারে, যে ওখানে যেন অন্তরাত্মাও বদ্ধ হয়ে আছে এরকম মনে হতে পারে। আর এই মাঠের মধ্যে দাঁড়ালে ওই মুক্তির স্বাদ পাওয়া যাচ্ছে, যে একদম নিজের জায়গাতে চলে এসেছি। স্থানটা তো ম্যাটার করে, যার ক্ষেত্রে ম্যাটার করে না তিনি তো জীবন মুক্ত হয়ে গেছেন। কিন্তু তা না হলে যখন ওই সীমিত স্থান থেকে এইরকম একটা এসে জায়গায় দাঁড়িয়েছেন যেখানে অসীমের আনন্দ স্পর্শ উপলব্ধি করা যায়, সেখানে যেন মনে হচ্ছে নিজের জায়গায় চলে এলাম, আর কোনো বন্ধন নেই। হাঁড়ির মাছ পুকুরে এসেছে, এই হাঁড়ির মাছ পুকুরে আসার মধ্যে অসামান্য আনন্দ আছে, যে আর হাঁড়িতে আমাকে কিছুতেই ঢোকাতে পারবে না, মুক্ত হয়ে গেছি। তা সত্যি কি ঢোকাতে পারে কি পারে না? মাছ ওরকম ভাবছে পুকুরে এসে, হয়তো তারপরে আবার হাঁড়িতে ঢুকিয়ে দেবে। কিন্তু জীব যদি সত্যি সত্যি অন্তরে মুক্ত হয়ে যায়, অন্তরে অন্তরে, তাহলে আর তাকে হাঁড়ির মধ্যে বা সংসারের হাঁড়ি কাঠের মধ্যে কদাপি ঢুকতে হয় না। সেই জন্য শ্রীরামকৃষ্ণ ওই উপমাটিকে এইখানেতে নিয়ে চলে এলেন, এবং এসে ওই বড় মাঠের, তেমনি খুব বড় মাঠে দাঁড়ালে ঈশ্বরীয় ভাব হয়, এইসব কথা বলছেন। একটু আগে বলেছেন যে মতিশিলের ঝিল, ঝিল মানে কি? বড় একটি জলাশয়। আর এখন বললেন যে মাঠ এর কথা বললেন, এবং হাঁড়ির মাছ পুকুর। তাহলে আমরা পেলাম যে মাঠ পেলাম, পুকুর পেলাম, ঝিল পেলাম। শ্রীরামকৃষ্ণের যে উক্তি করছেন তার মধ্যে পরপর পরপর প্রায় আসছে মতিশিলের ঝিল, হাঁড়ির মাছ পুকুরে, আর বড় মাঠ। তাহলে মাঠ, পুকুর, ঝিল এসব পাচ্ছি, এগুলো প্রকৃতির অংশভূত। এই সবকে দেখেছেন গদাধর, দেখেছেন রামকৃষ্ণ, দেখেছেন। গদাধর ওই পল্লী প্রকৃতি থেকে উঠে আসা একটি বালক, শুদ্ধ সত্য অপাপবিদ্ধ বালক, আর রামকৃষ্ণ পরমহংস। এই রামকৃষ্ণ পরমহংস যখন কথা বলছেন, তার মধ্যে সেই সুইট গদাধর মিলেমিশে থাকছেন অপূর্বভাবে। যে গদাধর হালদার পুকুরে ঝাঁপ মারত, যে গদাধর প্রতিবেশীদের বাড়িতে একেবারে অবলীলায় ঢুকে যেত, আর তাদের বাড়িতে আনন্দই আনন্দ হতো যে গদাই এসেছে, যে গদাধর গ্রামের প্রকৃতিতে ঘুরে বেরিয়েছে এবং কালো মেঘের শাড়ি, সাদা বকের শাড়ি দেখে সমাধিস্থ হয়ে গেছে, জ্ঞান হারিয়েছে, সেই যে প্রকৃতি প্রেমিক, প্রকৃতি লীন, ঈশ্বরীয় প্রকৃতির গদাধর, সেই যখন রামকৃষ্ণ পরমহংস রূপে কথা বলছে বা বলছেন, তখন আমরা মাঠ, পুকুর, ঝিল আবারও পাচ্ছি। এ এক অপূর্ব লীলা। রামকৃষ্ণ পরমহংসের শ্রীমুখে যা উচ্চারিত হচ্ছে, তার মধ্যে গদাইয়ের নড়াচড়া, গদাইয়ের পুকুরে ঝাঁপ মারা, গদাইয়ের কালো মেঘের বুকে সাদা বকের শাড়ি দেখে বিহ্বল হয়ে যাওয়া, সেগুলি নতুনভাবে ধ্বনিত হচ্ছে, চিত্রিত হচ্ছে, উদ্ভাসিত হচ্ছে। সেই বালক স্বভাব শ্রীরামকৃষ্ণ কথা বলছেন বা কথারূপ অমৃত বিতরণ করছেন। করতে করতে বললেন, তাকে দর্শন করতে হলে সাধনের দরকার। আমাকে কঠোর সাধন করতে হয়েছে। তাকে দর্শন করতে হলে সাধনের দরকার, আমাকে কঠোর সাধন করতে হয়েছে। বেলতলায় কত রকম সাধন করেছি, গাছতলায় পড়ে থাকতুম, মা দেখা দাও বলে চোখের জলে গা ভেসে যেত। তা বললেন যে ওই ঈশ্বরীয় দর্শনের প্রসঙ্গে রয়েছেন তো, নানান ভাবে আসছেন। তাহলে এখন সচ্চিদানন্দ সাগরে মীন রূপ আত্মা ক্রীড়া করছে, সেটি বলেছেন, খুব গভীর কথা। তারপরে এই প্রসঙ্গগুলি এসছে। তাকে দর্শন করতে হলে সাধনের দরকার, আমাকে কঠোর সাধন করতে হয়েছে। তাহলে করতে হয়েছে, আই হ্যাড টু ডু ইট। এই শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন, যে দৃষ্টান্ত স্থাপন করছেন, যে এটা করলাম এমনি এমনি নয়। বিশ্বাস করো যে মানুষের ভাবে এরকম করেছি এবং এইটা করতে হয়, এইরকম ভাবেই দেখাচ্ছেন। আর সেখানে তিনি ঈশ্বরীয় ভাব সেখানে তার উপরে আরোপ করছেন না, যে মানুষের শরীরেই এমনটা হয়, কঠোর সাধন করে এরকম সব হয়েছে। বেলতলায় কত রকম সাধন করেছি, শ্রীরামকৃষ্ণের তন্ত্র সাধনার স্থান। বেলতলায় কত রকম সাধন করেছি, গাছতলায় পড়ে থাকতুম, মা দেখা দাও বলে চোখের জলে গা ভেসে যেত।
এইসব কথা শ্রীরামকৃষ্ণ রাখছেন, উপস্থাপন করছেন মাস্টারমশাইয়ের কাছে তথা ভবিষ্যতের ধর্ম লাভেচ্ছু মানবতার কাছে। মণি, আপনি কত সাধন করেছেন, আর লোকের কি এক্ষণে হয়ে যাবে? বাড়ির চারিদিকে আঙুল ঘুরিয়ে দিলেই কি দেয়াল হয়? মাস্টারমশাই একটু নেতিবাচক জায়গা থেকে বলছেন যে আপনি এত রকম করেছেন, তা লোকেরও সেরকম করতে হবে। আর বলে ওরকম বললেন যে বাড়ির চারিদিকে, তো ওরকম কি আর হবে? তার মানে লোকেদের কত কি করতে হবে, মানে ভাব হচ্ছে যে আপনি করেছেন লোকেদেরও করতে হবে, আরেকটি হচ্ছে যে আপনি যে গেলে এত কিছু করেছেন তাহলে লোককেও কত কিছু করতে হবে। এইটাতে আবার একটু যেন প্যাসিফাই করছেন শ্রীরামকৃষ্ণ, যে না ওই একটু নেতিবাচক সুর ধ্বনিত হয়েছে, তো কি সূক্ষ্ম টানে মনটি বাঁধা রয়েছে। শ্রীরামকৃষ্ণের উত্তরে বলছেন সহাস্যে, মাস্টারমশাই লিখছেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে, অমৃত বলে একজন আগুন করলে 10 জন পোয়ায়। অমৃতবাবু বলেছেন, কবে বলেছেন কি জানি, কিন্তু শ্রীরামকৃষ্ণ ঠিক সময়টিতে এটি নিয়ে আসছেন, কি অপূর্ব। বলছেন অমৃত বলে একজন আগুন করলে 10 জন পোয়ায়। আগুন করলে মানে ওই যে শীতকালে রাস্তায় দেখতে পাওয়া যায় যে একজন আগুন জ্বালিয়েছে। এখন আগুন জ্বালিয়েছে মানে কি, ওই কিছু জাঙ্ক মেটেরিয়াল নিয়েছে এখান থেকে ওখান থেকে, এটা ওটা সব নিয়ে এসেছে, নিয়ে এসে আগুন জ্বালিয়েছে। তারপর তার পাশে বসে কি আরাম, লোকে হাত টাত সেঁকে নিচ্ছে। তো এই যে যিনি কিনা ওটা করেছেন তাকে তো অনেক কিছু সংগ্রহ করতে হয়েছে, অনেক পরিশ্রম করতে হয়েছে ওর জন্য। ওটা কি সব এক জায়গায় জড়ো করা ছিল নাকি? তারপর ইন্ধন আনতে হয়েছে, যে কিভাবে আগুনটা জ্বালবেন, কিভাবে কি দিয়ে কি করবে, সব ব্যবস্থা করতে হয়েছে। কিন্তু যারা বেশ আগুন পোয়াচ্ছে, আর উনি তো কখনো বারণ করেননি যে আগুন জ্বেলেছি মানে আমি একাই আগুন পোয়াবো, তাই কখনো হয়? তাহলে অন্যরা যারা আগুন পোয়াচ্ছে তাদের আর এরকম পরিশ্রম করতে হয় না। শ্রীরামকৃষ্ণ সেইটি দিলেন এবং বললেন অমৃত বলে। এই কি অদ্ভুত অদ্ভুত, মানে মাথার মধ্যে যে পুরো বিষয়টি কিভাবে ধরা রয়েছে, এটিও লৌকিক দৃষ্টি থেকে দেখলে চমৎকার। যে একটা প্রসঙ্গকে যিনি পুরোপুরি গ্রহণ করেছেন, আত্মীকরণ করেছেন, যিনি যার দ্বারা সেই আত্মীকরণ হয়েছে, তিনি কতটা সতর্ক থাকছেন, তিনি কতটা জীবন্ত থাকছেন, তিনি কতটা সংবেদনশীল থাকছেন, এটি বুঝতে পারা যায়। যে যখন ওই মাস্টারমশাই বলছেন হ্যাঁ সবাই কি আর ওরকম ভাবে হবে, সঙ্গে সঙ্গে বলছেন অমৃত বলে একজন আগুন করলে 10 জন পোয়ায়। এর মানে হচ্ছে যে অতটা নেতিবাচক হয়েও না, ওরকম ইয়ে করো না, আমার সামনে ওরকম দুঃখের উক্তি করো না, হবে নিশ্চয়ই হবে। এটা একটা দিক। শ্রীরামকৃষ্ণ ওরকম দুঃখী ভাব মুখ এসব কিছু দেখতে পারতেন না, যে ওইরকম আবার নেতিবাচক দিকে চলে যাচ্ছ কেন। আরেকটি দিক আছে, সেটি হচ্ছে যে একজন যেটা করেছেন তার দ্বারা অন্যেরও কল্যাণ হবে। এই অবতার যখন হচ্ছেন তখন মানুষের এই রকম ভাবেই হয়। কিরকম হয়, যে ওই তার সিদ্ধি লাভ হয়ে যায়। এখন সিদ্ধি লাভ হয়ে যাবে, লোকে বলছে যে সিদ্ধি লাভ হয়ে যাবে, কিচ্ছু করেনি তাও অবতার এসে তার সিদ্ধি লাভ ঘটিয়ে দিতে পারেন। এগুলো হচ্ছে সূক্ষ্ম বিষয়, ধর্মের এই সূক্ষ্ম গতি, তার বিশদে আমরা যাওয়ার আদৌ চেষ্টা করব না। কিন্তু বলা হয় ওই যে 1 জানুয়ারি 1886 শ্রীরামকৃষ্ণ শরীর খারাপ কোনো রকমে সেই দিনটা একটু ভালো বোধ করছেন বলে উপর থেকে নিচে নেমেছেন। আর 1 জানুয়ারি মানে বেশ ঠান্ডা আছে তো সকালের দিকে, দুপুরের দিকে, তা ওই যে নেমেছেন, নেমে তিনি কি হলো যে সকাল দুপুর যখনই হোক বেশ ঠান্ডা ঠান্ডা, তার মধ্যে শ্রীরামকৃষ্ণ হাঁটছেন, তার মানে ধীরে ধীরে হাঁটছেন। আর সেই সময় গিরিশবাবুর প্রশ্ন, একটু আধটু কথোপকথন, এবং তারপর ঠাকুর বলছেন তোমাদের আর কি বলবো, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। ওই শীতকাল ঠান্ডা দিনে শ্রীরামকৃষ্ণ কিন্তু আগুন জ্বালছেন, এবং অন্যেরা তাঁরই ভাষায় বলতে গেলে অমৃতবাবুকে উদ্ধৃত করেছেন, অন্যরা 8-10 জন পোয়ায়। তিনি আগুন জ্বালছেন যখন বলছেন আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। এই শ্রীরামকৃষ্ণ যিনি কিনা সাধন করেছেন, এই তো বললেন যে বেলতলায় কত রকম ভাবে সাধন করেছি, তাহলে সেই সবগুলোর দ্বারা যে তার লব্ধ ভাব, সেই ভাবের থেকেই তো উত্থিত হচ্ছে আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। তার মানে দিস ইজ সামথিং, আশীর্বাদ করছেন তিনি, তার মানেই হলো যে একজন আগুন জ্বাললেন, আর 10 জন সেই আগুনের 10 জন পোয়ায়, লোকে বলে তাঁত পোয়ায়। তো ওই রকম ভাবে সেখান থেকে লোকে উষ্ণতা পাচ্ছে। 1 জানুয়ারি 1886 ওই ঠান্ডার দিনে এই রকম আগুন,
এই রকম আধ্যাত্মিকতার অগ্নি উদ্দীপিত হয়ে উঠছে এবং শ্রীরামকৃষ্ণ বলছেন আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। বড়রা ব্যাখ্যা করেছেন যে তিনি যে শুধু ওই দিনই করেছেন তা নয়, আরো কত কত দিনে করেছেন। ওই দিনে তার বিশেষ প্রকাশ, আত্মপ্রকাশ অন্যান্য দিনেও করেছেন। সত্যি কথাই আমরা ভাবলে এই শিক্ষা গ্রহণ করতে পারি যে হ্যাঁ, বিভিন্ন সময়ে তিনি করছেন। তাহলে ওই যে আশীর্বাদ করছেন, তার মানে ওটা তো কিছু একটা, তার দ্বারা লোকের চৈতন্য সম্পাদিত হচ্ছে, সেই আশীর্বাদ তিনি রেখে যাচ্ছেন। সুতরাং এইটা একজন যখন আগুন করছে তখন এটা 10 জন পোয়াচ্ছে। এইটি শ্রীরামকৃষ্ণ তার জীবনের মধ্যে দিয়ে এটা করছেন। অনেকে বলছেন যে যদি তোমার কার্যকারণ সূত্রে ভাবতে অসুবিধেও হয়, যে যার চৈতন্য হওয়ার কথা নয় তার চৈতন্য হয়ে গেল, তাহলে এইভাবে ভাবো যে অবতার যখন অবতীর্ণ হন তখন যার যেটা হওয়ার ছিল আরো দ্রুত গতিতে হয়, যে খুব তাড়াতাড়ি ফাইল ক্লিয়ার্ড হয়ে যাওয়ার মতো খুব দ্রুত গতিতে এই অবস্থাটি সে লাভ করে। কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন আশীর্বাদ করি, এইটি যখন বলছেন তখন আমরা তার সঙ্গে এটিকে অবশ্যই মিল পাচ্ছি যে একজন আগুন করলে, অর্থাৎ শ্রীরামকৃষ্ণ যে সাধন করেছেন সেই সাধনার ফল ভক্তদের কাছে দিচ্ছেন কল্পতরু। এই কল্পতরু বলা হচ্ছে পুরাণের যে কল্পতরু, সেই কল্পতরু খুব ভাববার আছে যে তার কাছে যা কিছু লোকে চাইতে পারে সেটাই যদি সে দিয়ে দেয়, সেরকমই কথিত আছে, তাহলে মানুষের তা দিয়ে বিপদ হয়ে যেতে পারে। কিন্তু এই কল্পতরু এরকম ভাবে দেন না। এই কল্পতরু দিয়েছেন অকাতরে। তিনি কি দিয়েছেন? তিনি ফল দিয়েছেন। কোনটি? নিজের সাধনের ফল। নিজের সাধনের ফল দিচ্ছেন। তো ওই জন্যই আশীর্বাদ করি যে তোমাদের চৈতন্য হোক। এই কল্পতরু বৃক্ষ সেই ফল দিচ্ছে, নিজের সাধনের ফল এই বৃক্ষ দান করছে। আর শ্রীরামকৃষ্ণ 5ই জুন 1883 বলছেন অমৃত বলে একজন আগুন করলে 10 জন পোয়ায়। এই কথা শ্রীরামকৃষ্ণ বললেন। বলছেন আরেকটি কথা, নিত্যে পৌঁছে লীলায় থাকা ভালো। এটি তিনি অনেকবার বলেছেন যে নিত্যতে বেশিক্ষণ থাকা এটা হয় না ঠিক সেরকম, মানে ওনার পছন্দ নয়। ওই যে বলছেন যে সারেগামা পাধা নি, তো নিতে বেশিক্ষণ থাকা যায় না, আবার সাথে ফিরতে হয়। ছাদে লোকে বেশিক্ষণ থাকতে পারে না, আবার নিচে নেমে আসে। তো এখানে বললেন যে আরেকটি কথা, নিত্যে পৌঁছে লীলায় থাকা ভালো। এই লীলায় থাকা ভালো, এটি অনেকবার তিনি এরকম বলেছেন। এমনকি এই জায়গা পর্যন্ত ইঙ্গিত দিয়েছেন যে অহং যেতে চায় না, অর্থাৎ ওই নিত্যে পৌঁছে গেছো বলে ভাবছো, এটি হচ্ছে তার বক্তব্য। যে একটু যদি অহং থাকে, সে অশ্বত্থ গাছের ফেকড়ির মতো পুরো বাড়িকে ফাটিয়ে দেবে। সেই জন্য নিত্য অবস্থাতে, নিত্যতে বেশিক্ষণ না থেকে লীলায় ওই ভক্ত আমি নিয়ে থাকা, দাস আমি নিয়ে থাকা, শ্রীরামকৃষ্ণ এইসব সেফ গার্ডের কথা বলেছেন, সাবধানতার কথা বলেছেন যাতে অহং ঢুকে না পড়তে পারে। তাই বললেন এখানে যে আরেকটি কথা, নিত্যে পৌঁছে লীলায় থাকা ভালো। মণি, আপনি বলেছেন লীলা বিলাসের জন্য। তো শ্রীরামকৃষ্ণ বিলাস কথাটি ব্যবহার করতেন, কিন্তু মাস্টারমশাই বোধহয় পুরোটা ধরতে পারেননি, সেটি শ্রীরামকৃষ্ণ বলবেন। কিন্তু মাস্টারমশাই ওইখানে যতটুকু আন্দাজ করেছেন যে আচ্ছা লীলা হচ্ছে বিলাসের জন্য, আস্বাদনের জন্য। শ্রীরামকৃষ্ণ নাম লীলাও সত্য। আর দেখো এই কথা বললেন যে আর লীলাও সত্য, এটিকে মাস্টারমশাই বোল্ড অক্ষরে দিয়েছেন। এর আগে যেখানে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে দেখো ঈশ্বরকে দর্শন করা যায়, ওই শুয়ে শুয়েই তো বলছেন, প্রথমের দিকে যে কথা পেয়েছি ওটি বোল্ড অক্ষরে ছিল যে ঈশ্বরকে দর্শন করা যায়। আর এখানে যখন বলছেন যে না লীলাও সত্য, এটিকেও মাস্টারমশাই বোল্ড অক্ষরে দিয়েছেন যে লীলাও সত্য। অর্থাৎ এই যে লীলাতে থাকা, ওই যে বললেন আরেকটি কথা, নিত্যে পৌঁছে লীলায় থাকা ভালো। তো এই লীলায় থাকা ভালো, এখানে লীলাটিও সত্য সেটা বলছেন যে না লীলাও সত্য। তা এই শ্রীরামকৃষ্ণের ভাব যে নিত্য যেরকম সত্য, লীলাও সত্য, অর্থাৎ যাঁরই নিত্য তাঁরই লীলা, এই কথা তিনি বলছেন। অর্থাৎ সেই অখণ্ড চৈতন্য এবং ঈশ্বর যিনি সাকার রূপে প্রকাশিত, এরা সকলেই সেই একই সত্তার বিভিন্ন রকম ফের। এইটি শ্রীরামকৃষ্ণ যে বলেন, সেই জন্য সেই তিনি এবং বলছেন যে লীলাও সত্য, এই কথা বলছেন। খুব ভারী কথা এবং ভারী আনন্দের কথা বলে তারপরে বলছেন যে আর দেখো যখন আসবে তখন হাতে করে একটু কিছু আনবে, নিজে বলতে নাই অভিমান হয়। অধর সেনকেও বলি 1 পয়সার কিছু নিয়ে এসো, ভবনাথকে বলি 1 পয়সার পান আনিস।
তো এরকম বলছেন যে কিছু নিয়ে আসবে, এটি খুব ইঙ্গিতপূর্ণ কথা। এমনিতে আছে যে সাধু কাছে যেতে গেলে, ভক্তের কাছে যেতে গেলে কিছু নিয়ে যেতে হয়, আর শ্রীরামকৃষ্ণ এখানে বলছেন ওই যে ভগবানের কাছে যাওয়া তো কিছু নিয়ে যাওয়া, এর তাৎপর্য গভীর। এই যে নিয়ে যাওয়া, সেটাতে কি হবে, তার কি সেটা খুব ভোগে লাগবে? ওই যে বলছেন যে ভবনাথকে বলি 1 পয়সার পান আনিস, তাহলে এরকম যদি অন্যরাও সেটি দেখে পান নিয়ে আসেন তাহলে তো এক্সেস হয়ে যাবে। তো সুতরাং মানে অনেক বেশি হয়ে যাবে প্রয়োজনের তুলনায়। সুতরাং যে যেটা আনছে সেটা দিয়ে যে কাজ হবে কিনা এই দিক দিয়ে বলা বলে আদৌ মনে হয় না যে কোনো একটা উপকারে লাগবে। কিন্তু কেউ যখন ওটা কিনছেন, ওইটা জোগাড় করছেন, তখন মনটা সেই সময় থেকে টিউনড হতে আরম্ভ করবে যে তাহলে পানটা কখন কিনবো, বিকেলে যদি যাই তাহলে পানটা কি সকালে, না আচ্ছা না তখন এখানে, আচ্ছা গিয়ে ওখানে তাহলে একটু জল দিয়ে রাখতে হবে বলে দেবো বা নিজে ব্যবস্থা করব, এই যে চিন্তা ভাবনা। সন্দেশ যদি কেউ কিনে নিয়ে যান তাহলে কোন দোকান থেকে কিনবেন, আচ্ছা ওটা এদের কখন তৈরি হয়েছে, একদম টাটকাটা যদি চাই তাহলে কখন পাবো, এই যে চিন্তা নানান রকম ঘুরে ফিরে হবে, সেইটা হচ্ছে ওইখানে। আর শ্রীরামকৃষ্ণের কথাও আসবে এর মধ্যে। শ্রীরামকৃষ্ণকে ভাবা মানে ঈশ্বরকে ভাবা, ত্যাগী ঈশ্বর শ্রীরামকৃষ্ণ, তাকে ভাবা মানে ঈশ্বরকে ভাবা যে আচ্ছা মিষ্টি কি তিনি এইটা খান না ওইটা খান, আচ্ছা মাছ যে পানের মধ্যে তিনি কি দিলে তার সুবিধে হয়, কোনটা তিনি গ্রহণ করেন কোনটা করতে চান না, এই সব ভাবা মানে তাকে ভাবা। একটা কিছু হাতে করে নিয়ে এসো, শ্রীরামকৃষ্ণ বলছেন, আর দেখো যখন আসবে তখন হাতে করে একটু কিছু আনবে। তা অথর সেনকেও বলি 1 পয়সার কিছু নিয়ে এসো, তার মানে ওখানে স্পেসিফাই করছেন না, কারণ ওনার সেবার জন্য নয়, ওনার দরকার লাগবে, ওটা খাবেন কি পরবেন কি ওটা গায়ে দিয়ে শোবেন ওই রকম কোনো প্রসঙ্গ নেই, যে দিচ্ছে তার দিক থেকে। এইটা একটা হলো। আরেকটি হচ্ছে কি যে আচ্ছা তাহলে নিয়ে যাওয়া, যেখানে তিনি বলেছেন ঠিক আছে তার না হয় নিজের লাগবে না, কিন্তু মিষ্টিটা তাহলে নিয়ে যেতে হবে এবং বেশ একটু ভালো মতো নিয়ে যেতে হবে এবং অনেকটা নিয়ে যেতে হবে। এইটা যদি কেউ ভাবেন তখন তাতে 2 রকমের অসুবিধা তৈরি হবে। একটা হচ্ছে যে ওখানে কিন্তু আস্তে আস্তে ওই পরিমাণের দিকে মন চলে যেতে পারে এবং খুব ভালো দোকান, আরো ভালো দোকান, আর ওদের একটু সেন্টের গন্ধ দেওয়া আছে ওটাও নিয়ে যাব, এইসব নয়। বলছেন যে 1 পয়সার কিছু নিয়ে এসো। অধরবাবুর ভগবানের ইচ্ছায় অর্থের অভাব ছিল না, কিন্তু তারই নাম করলেন, করে বললেন অধর সেনকেও বলি 1 পয়সার কিছু নিয়ে এসো, তার মানে বাহুল্য বর্জিত সেবা, যে ওটার মধ্যে দিয়ে যেন নিজের সুপ্ত রজগুণ আবার উৎসাহিত না হয়ে যায় যে ভালো খাবার নিয়ে যাবে, ভালো পান, ওইখানকার পান অমুক তুসুক, ওইরকম নয়, সাধারণ নিয়ে আসবে। পুরো ব্যাপারটির মধ্যে ওই ত্যাগের স্বাদ যুক্ত হয়ে রয়েছে, এটি একটি দিক। আরেকটি দিক হচ্ছে যে ধরা যাক 2 জন ভক্ত গিয়ে উপস্থিত হয়েছেন, একজন সত্যি সত্যি খুব মনের নিষ্ঠার সঙ্গে কাপড়ের মধ্যে করে সুন্দর করে পান নিয়ে এসেছেন 1 পয়সার, তখনকার দিনে একটা কোনো পরিমাণ বোঝাচ্ছে তার দ্বারা, তো 1 পয়সার পান নিয়ে এসেছেন। তিনি গিয়ে দেখলেন আরেকজন একটা বিরাট হাঁড়িতে করে অনেক মিষ্টি টিষ্টি নিয়ে এসছেন, তাহলে এর তো মনের মধ্যে দুঃখ হয়ে যাবে, কষ্ট হবে। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যখন যে যখন আসবে তখন হাতে করে একটু কিছু আনবে। অধর সেনকেও বলি 1 পয়সার কিছু নিয়ে এসো, ভবনাথকে বলি 1 পয়সার পান আনিস। ওয়াই ইজ ই স্পেসিফাইং? এই যে কত পয়সার আনবে ওইটা সকলের মধ্যে যাতে সমান ওই ভাবটা থাকে, সেই জায়গাটি এর মধ্যে রক্ষিত হচ্ছে, যে এর দ্বারা যেন আবার একটা প্রতিযোগিতা তৈরি না হয়ে যায়। এইসব অপূর্ব সমস্ত ভাব, যার মধ্যে ঈশ্বরীয় প্রসঙ্গ রয়েছে, আবার প্রখর বাস্তব বুদ্ধি রয়েছে, কিন্তু সেই প্রখরতার দ্বারা গা পুড়ে যায় না। এই সুন্দর সমন্বয় আমরা পাচ্ছি শ্রীরামকৃষ্ণের উক্তির মধ্যে। বললেন যে ভবনাথের প্রসঙ্গ এসছে, শ্রীযুক্ত ভবনাথ চট্টোপাধ্যায় মহাশয় শ্রীরামকৃষ্ণের যুবক ভক্ত, তার কথা বলছেন আবার। ভবনাথের কেমন ভক্তি দেখেছো? নরেন্দ্র ভবনাথ যেমন নরনারী, ভবনাথ নরেন্দ্রের অনুগত। নরেন্দ্রকে গাড়ি করে এনো, কিছু খাবার আনবে, এতে খুব ভালো হয়। ওই খাবারের কথা তো আগে বলেছেন, এখানে আবারও বলছেন ওই যুবক ভক্তদের, কম বয়সী ভক্তদের উনি প্রায় খাওয়াতে বলতেন যে এদেরকে খাওয়ালে খুব ভালো হবে। আমরা আবার এই সমস্ত প্রসঙ্গ ভাবছি যে ঠাকুর ওদেরকে খাওয়াতে বলছেন, যে তাদের মধ্যে ঈশ্বরের সত্তার প্রকাশ, ওই জন্য তাদেরকে খাওয়াতে বলেছেন, বিভিন্ন সময় বলেছেন। আর বললেন নরেন্দ্রকে গাড়ি করে এনো, এইখানে আবার একটুখানি পার্সোনাল টাচ আছে, যে একেবারে নরেন্দ্রের জন্য তো কি অবস্থা,
ফলে নরেন্দ্রকে একটু আরাম করে নিয়ে এসো, নরেন্দ্রকে গাড়ি করে এনো, এই কথা মাস্টারমশাইকে বলছেন যে নরেন্দ্রকে গাড়ি করে এনো, কিছু খাবার আনবে, এতে খুব ভালো হয়। তার মানে আমি একটু একটু খাবো আর নরেন্দ্র খাবে আমার সামনে বসে বসে। এইসব আনন্দপূর্ণ প্রসঙ্গ চলছে। ওই বারান্দায় শ্রীরামকৃষ্ণ অবস্থান করছেন, করতে করতে বলছেন, জ্ঞান ও ভক্তি দুই পথ, ভক্তি পথে একটু আচার বেশি করতে হয়, জ্ঞান পথে যদি অনাচার কেউ করে সে নষ্ট হয়ে যায়, বেশি আগুন জ্বাললে কলা গাছটাও ভিতরে ফেলে দিলে পুড়ে যায়। তো বললেন জ্ঞান ও ভক্তি দুই পথ, ভক্তি পথে একটু আচার বেশি করতে হয়। আচার বেশি করতে হয় মানে ওই যে ভক্তি পথে প্রথমের দিকে তো আছেই যে যেখানে কিনা ঈশ্বরের পুজো, তার সেবা, তাহলে তার সেবা যখন হচ্ছে, তাকে আরতি করা হচ্ছে, তাকে ধূপ প্রদর্শন করা হচ্ছে, দীপ প্রদর্শন করা হচ্ছে, মিষ্টান্ন নিবেদন করা হচ্ছে ইত্যাদি, তাহলে এইগুলির জন্য তো ব্যবস্থা করতে হবে। এইসব যে আচার নানান রকমের রয়েছে, তারপরে আরো আরো যে পুজোর বিধি রয়েছে নানান রকম, তা বলছেন যে ভক্তি পথে একটু আচার বেশি করতে হয়, আর জ্ঞান পথে যদি অনাচার কেউ করে সে নষ্ট হয়ে যায়। খুব কঠিন পথ এটি বলতে চাইছেন, বেশি আগুন জ্বাললে কলা গাছটাও ভিতরে ফেলে দিলে পুড়ে যায়। তো এইরকম বললেন, বলে এটি অন্য প্রসঙ্গেও ব্যবহার করেছেন যে বেশি আগুন জ্বাললে এটা হচ্ছে যে যখন যার ভেতরে জ্ঞানাগ্নি প্রজ্বলিত হয়েছে তার মধ্যে যে কোনো অশুদ্ধ ভাব যদি কেউ তার মধ্যে কোনোভাবে দেওয়ার চেষ্টা করে, সেটা পুড়ে ছাই হয়ে যাবে একেবারে। যেমন কলা গাছ, একটা বড় কলা গাছ, সেটা ভাবছে যে বিশাল, আগুনের মধ্যে দাও না, দেখবে দুমড়ে মুচড়ে গিয়ে কি অবস্থা হয়ে যাবে। তেমনি যিনি জ্ঞানী তার মধ্যে যদি কোনো অশুদ্ধ ভাব প্রবেশ করে যায় কোনোভাবে, তাহলে সঙ্গে সঙ্গে পুড়ে ছারখার হয়ে যাবে। জ্ঞানীর পথ বিচার পথ, বিচার করতে করতে নাস্তিক ভাব হয়তো কখনো কখনো এসে পড়ে। ভক্তের আন্তরিক তাকে জানবার ইচ্ছা থাকলে নাস্তিক ভাব এলেও সে ঈশ্বর চিন্তা ছেড়ে দেয় না। যার বাপ পিতামহ চাষাগিরি করে এসেছে, হাজার সুখা বৎসরে ফসল না হলেও সে চাষ করে। যার বাপ পিতামহ চাষাগিরি করে এসেছে, হাজার সুখা বৎসরে ফসল না হলেও সে চাষ করে। এই কথা শ্রীরামকৃষ্ণ বলছেন যে বিচার পথের একটু বিপদ দেখাচ্ছেন, যে নাস্তিক ভাব হয়তো কখনো কখনো এসে পড়ে, নানান রকমের যুক্তিতর্ক করতে করতে ওরকম হয়তো হয়ে গেল। আর ভক্তের হচ্ছে যে আন্তরিক তাকে জানবার ইচ্ছা থাকলে নাস্তিক ভাব এলেও সে ঈশ্বর চিন্তা ছেড়ে দেয় না। তখন ওই ঈশ্বরের উপর নির্ভর করে তো, আর জ্ঞানী পুরো নিজের উপর নির্ভর করছেন, নিজের যুক্তি বুদ্ধির উপর নির্ভর করছেন, আর ভক্ত ঈশ্বরের উপর নির্ভর করছেন। সেই জন্য কখনো নাস্তিক ভাব এলেও তিনি ভাবছেন যে ঈশ্বরই এসব নাস্তিক ভাব দিয়েছেন, তাকে আরো আরো ডাকি যাতে মনটাকে আবার ঠিকঠাক করে দেন। এই তো অদ্ভুত ব্যাপার যে তুমি বিশ্বাস করছো না যে নাস্তিক ভাবটা তোমার নিজের, না না তাকে আরেকটু ডাকবো। যেমন যার বাপ পিতামহ চাষাগিরি করে এসেছে, হাজার সুখা বৎসরে ফসল না হলেও সে চাষ করে। তো সে যেখানে কিনা একদম গরমে শুকিয়ে যাচ্ছে সেখানেও সে চাষ করছে, যে দেখি না কি হয়, হয়তো পরে বৃষ্টি এসে গেল। তো ওই কেন না, আরে এদের বংশে সব এরা চাষা, তো এরা কৃষক, এরা চাষি, এরা সব জানে, সেই জন্য ও ওটা ছাড়বে না, ও একদম পুরো লেগে পড়ে থাকবে। এইটা ভক্তের স্বভাব, সেটাকে বলছেন। ঠাকুর তাকিয়ার উপর মস্তক রাখিয়া শুইয়া শুইয়া কথা কহিতেছেন, মাঝে মণিকে বলিতেছেন, আমার পাটা একটু কামড়াচ্ছে, একটু হাত বুলিয়ে দাও তো গা। তো এরকম ভাবে করছেন, তাহলে বালিশ রয়েছে তার উপর মাথা রেখে শুয়ে শুয়ে কথা বলছেন, আর মাঝে মণিকে বলিতেছেন, আবারও সেই মণির কথাই চলছে, আমার পাটা একটু কামড়াচ্ছে, একটু হাত বুলিয়ে দাও তো গা। এই যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের পায়ে হাত বুলিয়ে দেওয়া, শ্রীরামকৃষ্ণ অনেকবার বলেছেন যে এই পদসেবার মানে আছে ভিতরের অজ্ঞান অবিদ্যা সব যাবে। ওই পদসেবা যারা করেছেন তাদের কতজনের কত অনুভূতি হয়েছে। লাটু মহারাজের সে কি অপূর্ব অনুভূতি যে ওইরকম ঠাকুরের পদসেবা করতে গিয়ে। আর তার পদসেবা মানে শ্রীরামকৃষ্ণের শ্রীঅঙ্গ খুব কোমল ছিল, যারা জানতেন তারা কেউ কেউ বিবৃত করে গেছেন, পদসেবা মানে খুব জেন্টলি সেটি করতে হতো, নাহলে তার কষ্ট হতো। তো সেই পদসেবা করতে করতে ভেতরে অদ্ভুত ভাবে সৃষ্টি হতো। কেউ কেউ বলে গেছেন, অনেকেই হয়তো বলেননি। তো এইখানে বললেন যে ঠাকুর মাস্টারমশাইকে বলছেন, আমার পাটা একটু কামড়াচ্ছে, একটু হাত বুলিয়ে দাও তো গা। এবারে যে মাস্টারমশাই যে হাত বুলিয়ে দিচ্ছেন সেইটি, আর ঠাকুর তখন কথা বলছেন, তাহলে উনি ওনার কথা বলা হয়ে গেছে, এবার একটু পাটা কামড়াচ্ছে, তাহলে একটু পাটা টিপে দিই। দুটো কি আলাদা? আলাদা নয়। আমরা আজকে যেখানে থামবো, আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ের প্রকাশিত যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত তার 206 পৃষ্ঠায়।
আমরা রয়েছি 5ই জুন 1883 প্রসঙ্গে। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের ঘর এবং তার সংলগ্ন এলাকায়, সংলগ্ন অঞ্চলে এই সমস্ত কথা হচ্ছে। আমরা আগেও উল্লেখ করেছি একটি অনুষ্ঠানে আবারও স্মরণ করছি যে উদ্বোধন 5 ভাগে প্রকাশিত যেটি, সেখানে পরপর দিনানুক্রমিকভাবে যেটা আমরা বলি সেইখানে সেরকম ভাবে নেই, ফলে আমরা সেই ভাগ খণ্ড পরিচ্ছেদ হিসাবে উল্লেখ করছি না বা করে উঠতে পারছি না। আমরা যে গ্রন্থ অধ্যয়ন করছি এটি হচ্ছে যেখানে কালানুক্রমিক ভাবে আছে, ডেট ওয়াইজ আছে, এবং সেটি যে শুধু উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত হয়েছে তাই নয়, আরো অনেক প্রকাশনা থেকে সেগুলি প্রকাশিত হয়েছে। তো সেইটি তারিখ ধরে ওই জন্য মিলিয়ে নিতে সুবিধে উদ্বোধন কার্যালয়ের পৃষ্ঠা আমরা উল্লেখ করছি, আর তারিখটি ধরে যে কোনো কালানুক্রমিক সংস্করণে খুব সহজেই প্রসঙ্গগুলি পাওয়া যাবে। ভক্তেরা মাঝে মাঝেই আগ্রহ প্রকাশ করেন যে কথামৃতের কোন জায়গাটির থেকে এটি হচ্ছে সেটি জানতে পারলে তাদের সুবিধে হয় এবং পারস্পরিক ভাব বিনিময়ের ক্ষেত্রে হয়তো অনেক আনন্দ আসে। এই যে ঠাকুর বললেন যে পায়ে একটু হাত বুলিয়ে দিতে, তারপরেই মাস্টারমশাই লিখছেন, তিনি সেই অহেতুক কৃপা সিন্ধু গুরুদেবের শ্রীপাদপদ্ম সেবা করিতে করিতে শ্রীমুখ হইতে বেদধ্বনি শুনিতেছিলেন। অর্থাৎ এমন নয় যে আচ্ছা কথা হয়ে গেল, কথামৃত তিনি পরিবেশন করলেন, তারপর একটু পা কামড়াচ্ছে, পাটা একটু টিপে দেওয়া হলো, ওরকম নয়। এই সবটা একটা আধ্যাত্মিক অভিজ্ঞতার মধ্যে ধরা রয়েছে অপূর্বভাবে। তিনি সেই অহেতুক কৃপা সিন্ধু গুরুদেবের শ্রীপাদপদ্ম সেবা করিতে করিতে, অহেতুক কৃপা সিন্ধু, আগেও বলেছেন যে শ্রীরামকৃষ্ণের মধ্যে অপূর্ব কৃপার ভাব, কৃপার সিন্ধু, অর্থাৎ বিরাট সাগর তিনি কৃপার, এই জন্য কৃপা সিন্ধু। আবার অহেতুক কৃপা সিন্ধু, এই যে কৃপা যে কেন করছেন কি জানি, তারপরে মাস্টারমশাই তো নিজের কথাই এখানে উল্লেখ করছেন মূলত, আবার অন্যদের ক্ষেত্রেও হতে দেখেছেন যে এই যে তিনি কৃপা করছেন কেন করছেন কি জানি। কৃপাটা কোথায়? কৃপাটা শুধু ঈশ্বরীয় কথা যে বলছেন বা কথামৃত প্রদান করছেন সেইখানেই কৃপা নয়। কৃপাটি হচ্ছে কোথায় সেটি তো বটেই, আরেকটি হচ্ছে যে ওইগুলিকে ধারণ করতে গেলে তো একটা ক্ষমতা চাই। এইবার মাস্টারমশাই হেডমাস্টারের কাজ করেছেন, এক এক সময় 3টে স্কুলে তিনি হেডমাস্টার থেকেছেন, কিন্তু সেই তাঁরই মনে হচ্ছে যে এই যে কথাগুলি তিনি বলছেন, এই যে ঈশ্বরীয় প্রসঙ্গ বলছেন, আমি যে বুঝতে পারছি, আমার যে অনুরাগ হচ্ছে, আকর্ষণ হচ্ছে, যেটা বুঝতে পারছি না সেটার জন্য চেষ্টা করছি, এই সব ভাব হচ্ছে কোত্থেকে? তিনি কৃপা করছেন, সেই জন্য হচ্ছে, না হলে এগুলো কেউ বুঝতে পারে এইভাবে? মাস্টারমশাই তো কত দর্শন পড়েছেন, উনি কি দর্শন কিছু জানতেন না? ঈশ্বরীয় প্রসঙ্গ হিন্দুরা কি বলেছে সেগুলো জানতেন না? তাহলে শ্রীরামকৃষ্ণের কাছে এসে এইরকম ভাবে তার প্রতিক্রিয়া হচ্ছে কেন, এইরকম আনন্দের অভিব্যক্তি হচ্ছে কেন? তার কারণ নিশ্চয়ই ধর্মের মর্ম দেখতে পাচ্ছেন, এবং সেইখানে মনে হচ্ছে যে এই মর্ম আমি এই বয়স পর্যন্ত যা বই পড়েছি তাতে তো এরকম ভাবে পাইনি। তাহলে উনি যে বলছেন সেটির মধ্যে বিশেষত্ব আছে, আর সেটি যে আমি অনুধাবন করতে পারছি তার মধ্যে তার কৃপা রয়েছে। কৃপা মানে কৃপার সাগর, সেইখানে আমি আনন্দে হাবুডুবু খাচ্ছি, কিন্তু এই কৃপা যে আমার উপরে কেন সেটা আমি ধরতে পারছি না। এইটা চমৎকার একটা ব্যাপার। যখন লোকের কোনো সম্পর্ক থাকে, যে কেউ কারু বাবা, কেউ কারু ভাগ্নে, কেউ কারু বঞ্ঝি, এরকম নানান রকমের সম্পর্ক থাকে, যে ওই জন্য খুব তাকে ভালোবাসছে, তার নিজের থেকে বয়সে ছোট, বয়সে বড়, স্বামী স্ত্রী, পিতা পুত্র, নানান রকমের সম্পর্ক, যে ওহ কি ভালোবাসাই কি ভালোবাসা, হবে না, এরা হচ্ছে এই সম্পর্ক। এখানে তো সেরকম কোনো সম্পর্ক দেখতে পাওয়া যাচ্ছে না। তাহলে দুপুরবেলায় ঘুমোচ্ছেন না, দুপুরবেলায় এসে উপস্থিত হলে, মধ্যাহ্ন সেবার পরে উপস্থিত হলে এই আবার একটু বিছানাতে উঠে বসে আস্তে 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 একটু কথা বলছেন, আর ওই যা বলছেন আমার কাছে কেন এই কথা বলছেন, আমি তো সামান্য ব্যক্তি সেই দিক দিয়ে, আর ওই কথাগুলো অনুধাবন করবার আমার ক্ষমতা আসছে, এত লেখাপড়া করে সেটা হয়নি। তার মানে ও কৃপায় আমাকে ভরিয়ে দিচ্ছেন, অহেতুক কৃপা সিন্ধু। তিনি সেই অহেতুক কৃপা সিন্ধু গুরুদেবের শ্রীপাদপদ্ম সেবা করিতে করিতে, শ্রীপাদপদ্ম কার সম্বন্ধে বলা হয়? শ্রী ভগবানের সম্বন্ধে বলা হয়, যে পা কিন্তু আসলে চরণ কমল। শ্রীপাদপদ্ম সেবা করিতে করিতে শ্রীমুখ হইতে বেদধ্বনি শুনিতেছিলেন। কি অপূর্ব ভাব, যে শ্রীরামকৃষ্ণ সেই শুয়ে আছেন একটা বালিশের মাথা দিয়ে, আর মাস্টারমশাই বলছেন শ্রীমুখ হইতে বেদধ্বনি শুনিতেছিলেন।
তার মানে এই পা টিপে দিচ্ছিলেন যখন, পদসেবা করছিলেন, তখনও ঠাকুর কথা বলে যাচ্ছিলেন, এবং ওনার মনে হচ্ছে যে শ্রীমুখ থেকে, মনে হচ্ছে মানে মেবি পারহ্যাপস এরকম নয়, তিনি নিশ্চিত যে, নাহলে বলতেন যেন, তা তো বলেননি, বলেছেন শ্রীমুখ হইতে বেদধ্বনি শুনিতেছিলেন। তাহলে এই আমরা বলছিলাম যে বেদ বেদান্ত এগুলো মাস্টারমশাইয়ের পড়া ছিল, কিন্তু তার মর্ম কথা, তার হৃদয়ের কথা, তার গভীর গোপন অন্তরঙ্গ সত্য কথা, সেগুলি ধ্বনিত হচ্ছে শ্রীরামকৃষ্ণের শ্রীমুখ থেকে। এটি মাস্টার মশাইয়ের মনে হচ্ছে, ওই কৃতবিদ্য পুরুষটি, তার মনে হচ্ছে যে শ্রীরামকৃষ্ণের শ্রীমুখ থেকে বেদধ্বনি উত্থিত হচ্ছে। এ ভারী অপূর্ব। আমরা যে কথামৃত অধ্যয়ন করছি সেটা খেয়াল রাখছি, স্মরণে রাখছি যে কথারূপ অমৃত, আবার বেদধ্বনি। স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণকে বলেছেন বেদ ও মূর্তি। স্বয়ং বেদ যদি কথা বলেন তাহলে যেমনটি হবে শ্রীরামকৃষ্ণ সেই রকমটি, একেবারেই তাই, যে যেন স্বয়ং বেদাদি শাস্ত্র শ্রীরামকৃষ্ণের মধ্যে মূর্ত হয়েছেন। তাই বলা হচ্ছে বেদ ও মূর্তি। আর কি, আর হচ্ছে বেদের মধ্যে পড়া খুব শক্ত, প্রচুর কিছু আছে, প্রচুর কিছু রয়েছে, এবং সেই সংস্কৃত জেনে সেটা করতে হবে, তার অর্থবোধ করতে হবে, কোথাও কোথাও শব্দের ব্যুৎপত্তি জানতে হবে, নাহলে কিচ্ছু বোঝা যাবে না। কিন্তু সেই বেদের যে সার, সেটি একটি বালিশে মাথা দিয়ে দক্ষিণের বারান্দায় শুয়ে শুয়ে যিনি আলতো করে কথা বলছেন, হালকা করে কথা বলছেন, বেদাদি শাস্ত্রের যে সার সেটি তার শ্রীমুখ থেকে উত্থিত হচ্ছে, এটি মাস্টারমশাই বলছেন। এইসব আমরা ভাবছি। আর ভাবছি যে ওই যে অমাবস্যা হয়েছে, যেটা প্রথমে বলছিলেন, যে ওই দৃশ্যটিতে যে সন্ধ্যা হয়েছে এবং তখন চারিদিকে অন্ধকার, চতুর্দিকে নিবিড় আধার, কেবল ঠাকুর বাড়িতে স্থানে স্থানে দীপ জ্বলিতেছে। আমাদের কথামৃত অধ্যয়ন করতে করতে মনে হয় যে এই যে ভোগের যে পৃথিবী, দোষ দেওয়া যায় না, সেটা মহামায়ার, কাকে দোষ দেবে কে, মহামায়ার সৃষ্টির মধ্যে। কিন্তু ভোগ লালসা আসক্তির যে পৃথিবী, সেটি একদিক থেকে দেখতে গেলে ওই যে চতুর্দিকে নিবিড় আধার, আর ওই যে মাঝখানে যে দ্বীপ জ্বলা, এইটি আমরা যে দিনটির কথা শুনছিলাম, পড়ছিলাম, সেইখানে দেখছি যে ওই দ্বীপটি ঠাকুর শ্রীরামকৃষ্ণ। কালীবাড়িতে কয়েকটি দ্বীপ জ্বলছিল, আর এখানে একটি প্রদীপ। ওই আন্ধার পৃথিবীর মধ্যে এই দিনের দৃশ্যে একটি প্রদীপকে দেখতে পাওয়া যাচ্ছে, শ্রীরামকৃষ্ণ। এমনিতে ডিম লাইট, তার অল্প আলো, কারণ শ্রীরামকৃষ্ণ অত্যন্ত সাধারণভাবে বসে আছেন, আর সামনে এক দুজন মাত্র ভক্ত রয়েছেন, খুব মাইল্ড পুরো অ্যাপিয়ারেন্সটি, কিন্তু সেই দ্বীপের আলো সমগ্র জগৎকে আলোকিত করছে। সেই জন্যে ওই যে দৃশ্য, যে চারিদিকে অন্ধকার আর ঠাকুর শুয়ে আছেন দক্ষিণের বারান্দায়, সেটি প্রতীকী বললে একটু কম বলা হয়ে যাচ্ছে, প্রতীকী, আর বাস্তবের সঙ্গে প্রায় মিলে যাচ্ছে, সেইটুকুনি আমরা অনুমানে মিলিয়ে নিলে আমাদের ভালো লাগে যে সমস্ত পৃথিবীতে পরিব্যাপ্ত যে গভীর নিশা, তার মধ্যে ভগবান শ্রীরামকৃষ্ণ অবস্থান করছেন একটি অতি উজ্জ্বল দীপালোকের মধ্যে, এমানেটিং সফট স্পিরিচুয়াল লাইট। এবং সেই আধ্যাত্মিক আলো, শান্ত শীতল আধ্যাত্মিক আলোয় জগৎ একেবারে প্লাবিত হয়ে যাচ্ছে জ্যোৎস্নার আলোকের মতো। দ্বীপের আলো জ্যোৎস্নার শান্তি নিয়ে উৎসারিত হচ্ছে, এবং সেই আলো, সেই শান্তি, সেই অনির্বচনীয় আনন্দ আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্য দিয়ে প্রাপ্ত হচ্ছি। আর সেই সূত্রেই ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে প্রার্থনা করছি যে এই অনুষ্ঠানে এই সমস্ত অমৃতোপম প্রসঙ্গ নিয়ে যেন আমরা সবাই আবারও মিলিত হই পরবর্তী অনুষ্ঠানে রাত্রি 9টায়, এইখানে, এই উপলক্ষে। ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ।